কথা ঠিক থাকবে তো? নাকি বিড়ি ফেলে আবার উল্টিয়ে যাবে? মানিত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেছেন কোরআন যদি কাউকে পরিবর্তন করতে না পারে, কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালোবাসেরা কোরআন সেখানে নেই, ওখানে গেলে আপনাকে খারাপ বানাবে। হামজা বলেন আদাল্লাহুল্লাহ। আদাল্লাহ ইউবিল্লু মানে ইফাল থেকে এসেছে। যদি নবী দাল্লাহ ইয়াবিল্লু দিতেন তাহলে বাংলা অর্থ দাঁড়াতো যে আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। মানে ইফাল থেকে আসার কারণে শব্দের অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়ত ভালো ছিল, এমন এমন জায়গায় গেছেন যেখানে কোরআন ছিল না। নিয়ত ভালো থাকার পরেও কোরআন না থাকার কারণে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবেন। এর বাস্তব প্রমাণ করছে আল্লাহর ভাষা। হাজারো মানুষ বিভিন্ন জেলা থেকে আসে, এই জেলা থেকে যায়, খারাপ নিতে যায় না। আপনি পড়ে গেলাম লালমনিরহাট, নীলফামারী যারা আছে কারো নিয়ত খারাপ, জায়গা পাচ্ছে না করে মানুষ বাসের মাথায় উঠে আসছে কেন? আল্লাহ অথচ বাস্তবতা কি এখানে কোরআনের নিয়ম নীতি চলে? যত শিক্ষিত সব চলছে। এমনকি আমার যতটুকু বাস্তব দেখা সারা দেশে যদি আপনি সেই কয়জন গাঁজা না পাবে, মাসান তার থেকে বেশি গাঁজা পাবেন। পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়, খান। এই হচ্ছে আল্লাহর ওলির অবস্থা। এখানে কোরআনের কোনো নিয়ম নীতি নেই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি মানুষ ভালো হওয়ার নিয়তে আসার পর আগে বিড়ি খাইতো না, এখন বিড়ি খায়। আগে গাঁজা খাইতো না, এখন গাঁজা খায়। ওকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? ওকে খারাপ বানিয়েছে হামজা। বলেন এ কথাটাই হাদিসটা 100 ভাগ মানেন তো? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা যেহেতু আল্লাহ, আর উনি জানিয়েছেন আদাল্লাহুল্লাহ, আমি নিজে তোকে খারাপ বানাবো। কোরআনের চোখ হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি। আজকে আপনাকে সতর্ক করার জন্য এসেছি। খুব ভালোভাবে খেয়াল করে, কোরআন যেখানে নেই ওখানে গেলে আপনি নিজে খারাপ হবেন না, আপনাকে খারাপ বানানো হবে। আর এর পরটা হবেন কে? বলেন। সুতরাং এটা বিশ্বাস যদি 100 ভাগ করে থাকেন, সিদ্ধান্ত নেওয়া যায় না যে কোরআন যেখানে নেই ওখানে আমি যাব না। বলেন আরো নিচে নামবো? ঠিক আছে, নামলাম। আজকে থেকে আর একটা সিদ্ধান্ত নিয়ে কোরআনের মাহফিল থেকে বিদায় নেওয়া লাগবে। এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, যে দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবা হলেও আমি ওখানে নেই। এটা ঠিক রাখবেন কারা? দেখি লিল্লাহে তাকবীর। হাত তুলবেন, দেখেন তো, হাত তুলে লিখে দেখেন তো। হয়ে গেছে, এবার মনে করতে আর কেউ আসতো না। এরপরে আর কোনো ওয়াজ আছে? এইটা যদি আমার মনে হয়, কালকে আমি চুয়াডাঙ্গা ছিলাম শহরের পাশে, ওদের মনে হয় NSI রিপোর্ট দিয়েছে যে 5 লাখ মানুষ ছিল। এত মানুষ হয়েছে আমার জীবনে আমার তো মানুষ দেখি না এক জায়গায়। কালকে ওই জায়গায় যে হাত তুলেছে, আমার মনে হয় ওই মানুষগুলো যদি আগামী সময়ে এই কথাটা ঠিক রাখে যে যেখানে কোরআন